মা আমি দেখলাম যে আমেনার কোনো ছটপটানি নাই, কোনো কিছু নাই। দুনিয়ার মহিলাদের বাচ্চা হওয়ার সময় কলিজা ছিঁড়া কষ্ট অনুভব করে, কিন্তু আমি আমেনাকে দেখলাম এক ফোঁটা চোখের পানিও আসলো না, কষ্ট অনুভব করলো না। এমন একটা পরিস্থিতি চলতেছে, হঠাৎ করে একদম সন্তান হবে হবে মুহূর্তে আমি কুপির দিকে তাকায় দেখলাম কুপির আগুন মিটিমিটি করে জ্বলতেছে, কুপির মধ্যে তেল নাই। আল্লাহর নবী দুনিয়াতে আসতেছে, কুপির মধ্যে তেল নাই, ঘরেও তেল নাই, কুপির আগুন মিটিমিটি করে জ্বলতেছে। উসমান ইবনে মজউনের আম্মা বলে, আমি এই কুপির তেল আনার জন্য ঘর তারাশ করলাম, ঘরের মধ্যেও কুপিতে তেল দেওয়ার মতো কোনো তেল ছিল না। বাধ্য হয়ে আমি পাশের ঘরে গেলাম, সেখান থেকে তেল আনলাম। তেল আইনা যখন কুপির মধ্যে দিব, এই জন্য কুপিটা নিবাইলাম, কুপিতে তেল ভরতেছি, হঠাৎ করে দেখি আমি আমার অন্ধকার ঘরটা পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল। আমি মনে করলাম যেন আকাশের সূর্যটা আমার ঘরের মধ্যে। হঠাৎ করে আমি তাকাই দেখি একটা সূর্যের টুকরা জানি সামনে বসে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সন্তান জন্মের পরে যে কোনো এরকম কোন ঘটনা ঘটে না, মুহাম্মদের জন্মের পরে যেই ঘটনা ঘটেছিল, সুবহানাল্লাহ। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আয়েশা সুজা আত্তাহিয়াতুস সূরাতে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুস সূরাতে বসা কিছুক্ষণ পরে সোজাসুজি সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। সেজদা থেকে মাথা উঠাইলেন, ছোট বাচ্চা চাঁদের টুকরা মাথা উঠাইয়া এই শাহাদাত আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে উঠাইছেন, জোরে জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে শাহাদাত আঙ্গুলটা যে উপরের দিকে উঠাইছেন, এই শাহাদাত আঙ্গুলের মাথার থেকে একটা নূরের আলো সোজা বাইর হয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়ে গেছে। এই আলোটা এমন আলো ছিল, এই আলোয় আমেনা বলে আমি দেখলাম রোম আর পারস্যের বড় বড় অট্টালিকাগুলি আল্লাহ আমাকে দেখাই দিল। সুবহানাল্লাহ। আমাদের এক উস্তাদ ছিলেন, তিনি বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর অবস্থাটা এমন ছিল, মক্কা সহ সারা আরবের সমস্ত জায়গার মধ্যে শুধু অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, জুলুম জুলুম, নির্যাতন নির্যাতন পৃথিবীর সেই সময় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সেই যুগটাকে যদি দুনিয়াতে মানুষ স্মরণ করে, বলে জাহিলিয়তের যুগ। সেই যুগের মানুষের কথা স্মরণ করলে মানুষ বলে জাহিলিয়তের যুগের মানুষ। অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, জিহালত মানুষের মধ্যে এমন ছিল, আরবের মধ্যে কেউ যে তাদেরকে শাসন করবো এরকম শাসন করার কোনো মানুষ ছিল না, কেউ শাসন করার জন্য তৈয়ারও হইতো না। মানুষ চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, রাহাজানি, লুণ্ঠন, হত্যা, খুন, গুম, কোন স্তরের খারাপই তাদের মধ্যে বাকি ছিল না। তারা এটা মনে করত খুন মানুষকে আবার মানুষ কিভাবে না করে, কিভাবে না করে, চুরি আবার কিভাবে না করে, জিনা আবার কিভাবে না করে, অন্যায় আবার কিভাবে না করে, এটা তারা মনে করত। এই করাটাকে তারা বৈধ মনে করত। নাউজুবিল্লাহ। তারা চুরি, জিনা, ব্যভিচার এগুলাকে তারা কি মনে করত? বৈধ মনে কইরা করত। ঠিক সেই সময় দুনিয়ার অবস্থাটা এমন ছিল, এই সময় আল্লাহর রহমতের বিশেষ প্রয়োজন ছিল। সামান্য অজুহাতে মানুষ মানুষকে হত্যা করে ফেলত। যেমন এক গোত্রের উট আরেক গোত্রের লোকের উটের আগে পানি কেন খাইলো, এটাই তার অপরাধ। এক গোত্রের উট আরেক গোত্রের উটের আগে পানি কেন খাইলো, এই সামান্য অপরাধে যুগ যুগ তারা যুদ্ধ করে যেত। নাউজুবিল্লাহ। শুধু যুদ্ধ করে যেত এমন না, তারা মৃত্যুর আগে ওসিয়ত করে যেত, আমি তো এর প্রতিশোধ নিতে পারলাম না,
আমার পক্ষ থেকে তোমরা এটার প্রতিশোধ নিয়ে ছাড়বা। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রতিশোধ নিয়ে জয়ী হওয়াটা তারা এটা বীরত্ব মনে করত। ঠিক এই মুহূর্তে দুনিয়াতে আল্লাহর রহমতের খুব প্রয়োজন ছিল। আল্লাহ সেই সময় আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। সেই বর্বরতা এখন আছে না নাই? এখনো সেই বর্বরতা আছে, এখনো যায় নাই। উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জল নামের একটা ছেলে, যে মানসিক ভারসাম্যহীন, এরকম একটা ছেলেকে জীবন্ত পিটাইয়া তার জীবনকে শেষ করে ফেলায় হত্যা করাটা, এটা কি জাহিলিয়তের যুগের চেয়ে কম? কি বলেন, কম? জীবন্ত একটা ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে যদি আমার আপনার মতো কোনো মানুষ হত্যা করত, যদি তাদেরকে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাক ড্রাইভার অথবা একজন সামান্য মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যদি তাকে হত্যা করত, তাহলে সেটা আমি আপনি মাইনা নিতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার কলিজা ফেটে যায়, শিক্ষার্থীরা কিভাবে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটাইয়া হত্যা করে। কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র হওয়ার পরে কিভাবে একটা জীবন্ত মানুষকে, ভারসাম্যহীন মানুষকে হত্যা করে, এটা আমার বুঝে আসে না। সুতরাং আমরা সেই জাহিলিয়তের যুগকেও অতিক্রম করে ফেলছি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এই আদর্শ আল্লাহর নবী আমাদেরকে শিখায় যান নাই। এটা নবীজির আদর্শ নয়, এটা কোনো ছাত্রদের আদর্শ নয়, ঠিক কিনা জোরে বলেন। আর এই আদর্শবান হওয়ার জন্য একমাত্র শিক্ষা হইল নবীজির আদর্শের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে পাঠাইছেন। ঠিক ওই জমানায় নবীজিকে পাঠাইছেন কি হিসাবে? রহমত হিসাবে। জাহিলিয়াতের যুগের যে অবস্থা ছিল, এই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য আল্লাহর এক বিশেষ রহমতের প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী কইরা ওই সময় ওই জমানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বর্বর মানুষকে, এই হিংস্র মানুষকে, এই অধমদেরকে ঠিক করার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এমন অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, জাহিলিয়তের যুগে নবীজি আসার পর সেই জাহিলিয়তের কোন কলঙ্ক নবীজির গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুনিয়াতে আগমনটাই ছিল রহমতের। এই আলোচনা আমরা করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসেন, এই আসার শুরুটাই ছিল নবীজির বরকতের। নবীজি আসার আগে দুনিয়াতে বড় দুর্ভিক্ষ চলতেছিল, অভাব চলতেছিল। নবীজিও যখন মায়ের পেটে আসার সূচনা হলো, আসলেন, আস্তে আস্তে মক্কার দুর্ভিক্ষ কেটে গেল, সমস্ত অভাব অনটন দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলছিলাম মা আমেনার ব্যাপারে দাদা আব্দুল মুত্তালিবের কাছে সবাই অভিযোগ করতেছিল, আমেনার স্বামী নাই, আমেনা এত দামি দামি আতর, গোলাপ, সেন্ট কোথায় পায়? পিছনের আলোচনা আমি আর করতে চাই না। আমেনাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ও আমেনা, তুমি এত দামি দামি আতর, এত দামি দামি সেন্ট, এত দামি দামি আতর, এত দামি দামি সেন্ট কোত্থেকে ব্যবহার করো? আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তুমি এত দামি দামি আতর সেন্ট কোত্থেকে ব্যবহার করো?
আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বাবা, আপনার সন্তান দুনিয়াতে নাই, আমি এত দামি দামি আতর সেন্ট পাবো কোথায়? তবে বাবা, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা আসার পর থেকে আমি কেমন জানি সমস্ত কিছু ব্যতিক্রম দেখতেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সন্তানটা যখন আমার পেটে আসে, আমি যদি কোনো ভারী পাথরের উপর পাড়া দেই, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এই সন্তানটা আমার পেটে আসার সাথে সাথে আমি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে যাই, পাহাড়ের দুই সাইডের গাছগুলি ঝুঁকা আমাকে সালাম করতে থাকে, আর আমাকে মনে হয় যেন সেজদা করতে থাকে। শুধু তাই নয়, আমার বান্ধবীদের সাথে যখন আমি কুয়ার কাছে পানি আনতে যাই, আমার সমস্ত বান্ধবীরা রশি দিয়া বালতি দিয়া কুয়ার নিচ থেকে পানি উঠায়, কিন্তু আমি যখন এই কুয়ার কাছে যাই, আমার আর রশিও ছাড়া লাগে না, বালতিও ছাড়া লাগে না, কুয়ার নিচের পানিগুলি সরাসরি কুয়ার মুখের মধ্যে চলে আসে। শুধু তাই নয় বাবা, আমি যখন থুতু ফেলাই, আমার এই থুতুর সাথে মেশক আম্বরের সুঘ্রাণ আসতে থাকে। শুধু তাই নয় বাবা, আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমি দেখি আমার কাছে সমস্ত তারকাগুলি ঝুঁকা ঝুঁকা আমাকে সালাম করতে থাকে। এজন্য এই মহান নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আল্লাহ আমাদের নবীকে বানাইছেন। এজন্য উচ্চ কণ্ঠে সকলে একবার বলি সুবহানাল্লাহ। আমরা কোনো সাধারণ না, সাধারণ নবীর উম্মতের মতো আমরা না, আমরা অসাধারণ নবীর অসাধারণ উম্মত। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, মা আমেনা বলে, আমি যখন আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে কথাগুলি বললাম, এরপর থেকে কোনোদিন আমার শ্বশুর আর আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করে নাই। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, যেদিন নবীজি দুনিয়াতে আসতেছেন, এক শুভ সকালবেলা সুবে সাদেকের সময় সূর্য আস্তে আস্তে উঠতেছে। সুবে সাদেকের পর সূর্য আস্তে আস্তে উঠতেছে। ঠিক এই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসতেছেন, দুনিয়ার সন্তান যখন প্রসব করে, ওই মহিলার পাশে 2-4 জন মহিলা থাকে বাচ্চা ধরার জন্য, ঠিক কিনা? ঠিক আমাদের নবীর মা আমেনার পাশেও 2 জন মহিলা ছিল। একজন হইল হযরত উসমান ইবনে মজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনিও পাশে ছিল। উনি বলে, দুনিয়ার সন্তানেরা জন্মগ্রহণ করার সময় তার মায়েরা কত রকমের ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, চিৎকার করতে থাকে। কিন্তু আমেনার অবস্থা এমন ছিল, আমি আমনের পাশে বসাই ছিলাম, কোনো একবারও আমি দেখি নাই আমেনা শুয়া শুয়া ছটপট করে, এমন একবারও আমি দেখি নাই। এমনকি বিছনার মধ্যে যে শুয়ে আছে, এই পাশ ও পাশ করতেও আমি দেখি নাই। আমরা দেখতেছি বাচ্চা আসার সময় একদম ঘনিয়ে গেছে, বাচ্চা দুনিয়াতে আসবে একদম নিকটে। আমেনার কোনো বাচ্চা যে আসবে এমন কোনো অনুভূতি আমেনার মধ্যে নাই, স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমেনা বলে, দুনিয়ার মানুষের সন্তান হওয়ার সময় প্রত্যেকটা মহিলা তার কলিজা ছিঁড়া কষ্ট অনুভব করে, কিন্তু আমার এই সন্তান যখন দুনিয়াতে আসছে, আমি এক মুহূর্তের জন্য কোনো সময় কোনো ব্যথা অনুভব করি নাই। অবস্থা এমন ছিল, আমার এই কলিজার টুকরা সন্তান যতদিন আমার পেটের মধ্যে ছিল, আমার মনে হয়েছে যেন এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সুখী মানুষ। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা, আমাদের মা বোনদের
বাচ্চা আসার সাথে সাথে খাওয়ার রুচি থাকে না, ব্যথা শুরু হয়ে যায়, মাসকে মাস ডাক্তারের কাছে যাওয়া লাগে, ঠিক কিনা? ডাক্তার এই ওষুধ ওই ওষুধ, আবার ডাক্তাররা তো এই সুযোগে কিছু টাকা পয়সাও কামাই লয়, কয় বাচ্চা উপুত হয়ে রয়েছে, বাচ্চার হাত বাঁকা হয়ে রয়েছে, এরম হয়ে রয়েছে, ঠিক কিনা জোরে কম তো? এই মিছা কথাগুলি আমাদের সমাজের মহিলাদেরকে শুনাইয়া কয় এমনে তো নাচন্যা পুরি আরো দেয় ডুলের বাড়ি, ঠিক কিনা? এই কত ফ্যামিলির মধ্যে এই ডাক্তার দেখান লইয়া ভূতের বউর লগে যে কত সংঘর্ষ হয়, যার বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা? শাশুড়ি কয় বউরে, মা আর ডাক্তার দেখান লাগতো না, তোমার বাচ্চা আমার বাচ্চা কাচ্চা হয় না, আমি এমনি শাশুড়ি হয়েছি, কিন্তু আমরা তো এত ডাক্তার দেখাই নাই, তুমি এত ডাক্তার দেখাইও না। কে শুনে কার কথা? এক ডাক্তারের কাছে দেখানোই লাগবো, যাওয়াই লাগবো, শেষ পর্যন্ত ডাক্তার এমন থিওরি দিয়ে দেয়, শেষ পর্যন্ত পেটটা কাটাই লাগবে, ঠিক কিনা জোরে কন? কিন্তু আগের দিনের অবস্থা এমন ছিল না। শাশুড়িরা যা বলতো, মুরব্বীরা যা বলতো, বৌমারা তাই মাথা পিতা নিত। আল্লাহ তাআলা দেখা যাইতো যে যখন সন্তান প্রসবের সময় হয়, সুস্থ সবল তাগড়া মজবুত হৃষ্টপুষ্ট একটা সন্তান আল্লাহ তাকে দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী আছেন, আলহামদুলিল্লাহ, আমাদের মায়েদের একজনেরও সিজার লাগে না, কোনো গরুর সিজার লাগে না, কোনো কুকুরের সিজার লাগে না, ঠিক কিনা জোরে কন? কোনো মহিষের সিজার লাগে না, কোনো উটের সিজার লাগে না, কোনো ছাগলের সিজার লাগে না। ছাগলের সিজার করছে, গরুর সিজার করছে, এরকম কথা শুনছেন আপনারা? জোরে কন না, শুনছেন? তো এদের এই ছাগল এই হাতির সিজার লাগে শুনছেন? হাতির এত বড় বাচ্চাটারে কেমনে বাহির করলো? কে বাহির করলো? জোরে সোরে বলেন, কে বাহির করছে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? না 15 দিনের ছুটি নিয়ে পাকিস্তান রেস্ট নিতেছে? না আছে? আল্লাহ আছে তো? আল্লাহর মুআমেলা হয় কিভাবে? আল্লাহ হাদিসে আল্লাহর নবী বলেন, আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা দাআনি, আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা দাআনি। বান্দা আমার প্রতি যেই রকমের ধারণা করে, আমি আল্লাহ তার সাথে সেই রকম ব্যবহার করি। আমগা এক হুজুর আছিল, হুজুরের সন্তান হওয়ার পর কয়, হুজুর বিশ্বাস করবেন, আমি আমার ওয়াইফরে মাত্র 25 টাকার হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ, মাত্র 25 টাকার হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইছি, এতে আল্লাহ তাআলা আসানের সাথে সহজে নিরাপদে আল্লাহ সুস্থ সন্তান আল্লাহ আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য কারো মনে কষ্ট দিয়ে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। বউরা যখন, সন্তানেরা যখন মা বাবার সাথে উত্তম আচরণ করবে, শ্বশুর শাশুড়ির সাথে উত্তম আচরণ করবে, এই শ্বশুর শাশুড়ি যখন আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ আমার এই বৌমার ঘরে একটা সুন্দর সুস্থ সবল সন্তান দান করেন, এরকম যখন শাশুড়িরা দোয়া করতে থাকে, মুরব্বীরা দোয়া করতে থাকে, তাদের দোয়ার বরকতে আল্লাহ সুস্থ সবল সন্তান আল্লাহ দান করেন। যাই হোক, সেদিকে আমি যাব না। উসমান ইবনে মজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলেন, আমি দেখলাম যে আমিনার কোনো ছটপটানি নাই, কোনো কিছু নাই। দুনিয়ার মহিলাদের বাচ্চা হওয়ার সময় কলিজা ছিঁড়া কষ্ট অনুভব করে, কিন্তু আমি আমিনাকে দেখলাম এক ফোঁটা চোখের পানিও আসলো না, কষ্ট অনুভব করলো না। এমন একটা পরিস্থিতি চলতেছে, হঠাৎ করে একদম সন্তান হবে মুহূর্তে আমি কুপির দিকে তাকায় দেখলাম কুপির আগুন মিটিমিটি করে জ্বলতেছে, কুপির মধ্যে তেল নাই। আল্লাহর নবী দুনিয়াতে আসতেছে, কুপির মধ্যে তেল নাই, ঘরেও তেল নাই, কুপির আগুন মিটিমিটি করে জ্বলতেছে। উসমান ইবনে মজুনের আম্মা বলে, আমি এই কুপির তেল আনার জন্য ঘর তারাশ করলাম, ঘরের মধ্যেও কুপিতে তেল দেওয়ার মতো কোনো তেল ছিল না। বাধ্য হয়ে আমি পাশের ঘরে গেলাম, সেখান থেকে তেল আনলাম। তেল আইনা যখন কুপির মধ্যে দিব, এই জন্য কুপিটা নিবাইলাম, কুপিতে তেল ভরতেছি, হঠাৎ করে দেখি আমি আমার অন্ধকার ঘরটা পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল।
আমি মনে করলাম যেন আকাশের সূর্যটা আমার ঘরের মধ্যে। হঠাৎ করে আমি তাকাই দেখি একটা সূর্যের টুকরা জানি সামনে বসে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সন্তান জন্মের পরে যে কোনো এরকম কোন ঘটনা ঘটে না, মুহাম্মদের জন্মের পরে যেই ঘটনা ঘটেছিল, সুবহানাল্লাহ। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আয়েশা সোজা আত্তাহিয়াতুস সূরাতে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুস সূরাতে বসা কিছুক্ষণ পরে সোজাসুজি সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। সেজদা থেকে মাথা উঠাইলেন, ছোট বাচ্চা চাঁদের টুকরা মাথা উঠাইয়া এই শাহাদাত আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে উঠাইছেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে শাহাদাত আঙ্গুলটা যে উপরের দিকে উঠাইছেন, এই শাহাদাত আঙ্গুলের মাথার থেকে একটা নূরের আলো সোজা বাইর হয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়ে গেছে। এই আলোটা এমন আলো ছিল, এই আলোয় আমেনা বলে আমি দেখলাম রোম আর পারস্যের বড় বড় অট্টালিকাগুলি আল্লাহ আমাকে দেখাই দিল। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবীর জন্মের অবস্থা। যেই অবস্থা দুনিয়াতে না কেউ কল্পনা করতে পারে, না কেউ চিন্তা করতে পারে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলে আমাকে ওই আলোর দ্বারা পারস্য এবং রোমের বড় বড় অট্টালিকাগুলি দেখানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে নবীজি যেদিন দুনিয়াতে আসলো, সিরাতের কিতাবে লেখে নবীর জন্মের সাথে সাথেই নবীজি তাশাহুদের শুরুতে বসলেন, সেজদায় গেলেন, সেজদার থেকে উঠলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন। এই ইশারা করে যেন নবী বুঝাইতেছে দুনিয়াতে আর কোনো মূর্তি পূজা চলবে না, দুনিয়াতে আর কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না, আর লাত উজ্জাত মানাত আর কোনো কিছুর পূজা দুনিয়াতে চলবে না। এখন শুধু একজনের আধিপত্য চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো নবীজি যখন এই দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে পারস্যের 1000 বছর পর্যন্ত একটা অগ্নিকুণ্ডের মধ্যে 1000 বছর পর্যন্ত অগ্নি জ্বলতেই ছিল, আগুন জ্বলতেছিল। নবীজির দুনিয়াতে জন্মের সাথে সাথে ওই 1000 বছরের অগ্নিকুণ্ডের অগ্নি থাপ করে নিভে গিয়েছিল। পারস্য সম্রাট বলে হঠাৎ করে নবীজির জন্মের সাথে সাথে পারস্যের রাজপ্রাসাদের মধ্যে একটা ভূমিকম্প লাড়া দিয়েছিল। সুবহানাল্লাহ। পারস্যের রাজদরবারের মধ্যে ভূমিকম্প অনুভব হয়েছে। কে? নবীজি জন্মের সাথে সাথে। আমার আপনার সাথে সাথে জন্মের সাথে একটা গাছের পাতাও লড়ে। কি বলেন? লড়ে। এগুলি হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম। এগুলি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এগুলি নিয়ে আলোচনা করা যায়, এগুলি একটাও পালনীয় বিষয় নয়। ঠিক কিনা জোরে বলেন। আর এগুলি দুনিয়াতে কোনো মানুষ পালন করতেও পারবে না। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে একটা মাছিও জাগাতে লড়ে না, বরং মশা মাছি আরো দৌড়াইয়া আসে। ঠিক কিনা জোরে কন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, পারস্যের রাজদরবারের মধ্যে ভূমিকম্প অনুভব হইল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে পারস্যের রাজদরবারে 14টা বড় বড় গম্বুজ ছিল। গম্বুজ নবীর জন্মের সাথে সাথে এই গম্বুজগুলা সবগুলা ঠাস ঠাস করে একের পর এক 14টা গম্বুজ মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। এমনকি দুনিয়াতে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলা একসাথে পড়া ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটা মূর্তিও দুনিয়াতে ছিল না। এগুলি হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মের সময় এই অবস্থা ছিল। মা আমেনা বলে, নবীজি যে মুহাম্মদ সকালবেলা জন্মগ্রহণ করছে, মা আমেনা বলে মুহাম্মদ যখন সকালবেলা জন্মগ্রহণ করছে সুবে সাদেকের পরে, জন্মের পর পর আমরা সূর্যের আলো যখন প্রখর হইতেছিল, আমরা ঘর থেকে শিশু মুহাম্মদকে বাহির করি নাই, ঘরের মধ্যে রাখছি। বিকাল বেলায় যখন সূর্যের প্রখরতা কমে গিয়েছিল, একটু সূর্যের আলো বাহিরের খোলা আকাশের নিচে আলো বাতাস খাওয়ানোর জন্য মুহাম্মদকে বাহির করে নিয়ে আসলাম, ঘর থেকে বাহির করে নিয়ে আসলাম। বাহির করে নিয়ে আসার পরে আমি দেখলাম যে আকাশের চন্দ্রটা চারটা, ছুঁইটা আস্তে 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 শিশু মুহাম্মদের উপর পড়তেছে, আমার সন্তানের উপর। এই ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে যখন আমি চোখ খুলি দেখলাম যে আকাশের চন্দ্রটা যেখানের চন্দ্র সেখানেই আছে, মুহাম্মদের উপর পড়ে নাই। আর আমি লক্ষ্য করে দেখলাম শিশু নবী মুহাম্মদ যখন হাত নাড়ে পা নাড়ে, ওই চারটাও মুহাম্মদের সাথে খেলতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মনে করছি চারটা নবীর বাচ্চার উপর পড়বো, নবীজির উপর পড়বো, কিন্তু চাঁদ পড়ে নাই। পরক্ষণেই তাকাই দেখি চারটা নবীজি যখন হাত পা নাড়ে সাথে সাথে চারটাও নড়াচড়া করে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির যখন 2 মাস বয়স, একবার নবীজির কান্না কেউ থামাইতে পারতেছে না, নবীজি কাঁদতেই আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজিকে নিয়ে বাহিরে আসলাম, আয়েশা একটা জায়গায় বসাইলাম। বসানোর পরে আমি দেখলাম এই মুহাম্মদ হঠাৎ করে হাতের আঙ্গুলটা সোজাসুজি আসমানের দিকে এরকম উঠাইছে, আর মুহাম্মদও আসমানের দিকে তাকাইছে। তাকানোর সাথে সাথে হঠাৎ করে মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমরা মুহাম্মদের কান্না থামানোর জন্য ঘরের কত মানুষ চেষ্টা করলাম, বাধ্য হয়ে আমি বাহিরে নিয়ে আসলাম, এরপরও কান্না বন্ধ হয় না। আর এখন আকাশের দিকে তাকাইতেই কান্না বন্ধ হয়ে গেল। কারণ কি? এই কথা ভেবে আমি উপরের দিকে তাকাইলাম। আমি তাকাই দেখি শিশু মুহাম্মদের ছোট ছোট হাত দিয়া যখন এরকম এরকম নাড়া দেয়, আকাশের চারটাও একবার সামনে একবার পিছনে যায়। সুবহানাল্লাহ। এখন আমার আপনার আঙ্গুলের ইশারায় কোনোদিন গেছে চাঁদ? কি কোন গেছে? একটা পাশের কুটাও তো লড়ে নাই। পাখি একটা বইয়ে থাকলে ইশারা করলেও তো কোনোদিন উড়ে যায় নাই, ঠিক কিনা? তো